এই স্পেশাল রুটিনটিকে ফলো করতে আপনি অবশ্যই রাত 3:40 ঘুম থেকে উঠবেন। তারপর পরবর্তী 10 মিনিটে দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হবেন। 3:50 থেকে 5টা এই 1 ঘন্টা 10 মিনিটে আপনার বাবা মা ভাই বোন সবাই একত্রে বসে সেহরি খাবার পর 5 মিনিট রেস্ট নিয়ে ফজরের নামাজ আদায় করবেন। ভোর 5টা থেকে সকাল 7টা এই 2 ঘন্টা হবে আপনার জন্য দিনের ফার্স্ট স্টাডি সেশন। এই সময় আমাদের ব্রেইন একেবারে ফ্রেশ থাকায় তখন কঠিন সাবজেক্টগুলোকে পড়লে সবচেয়ে বেশি ভালো হয়। তাই আপনি তখন গণিত, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি ইত্যাদি কঠিন সাবজেক্টগুলোকে স্টাডি করবেন। এছাড়া এই সময় বাসার সবাই ঘুম থাকার পাশাপাশি আমাদের এনার্জি লেভেল সম্পূর্ণ হাই থাকায় তখন এই সকল কঠিন পড়াগুলোকে আয়ত্ত করা আমাদের জন্য অনেকটাই সহজ হয়। 7টা থেকে 9টা এই 2 ঘন্টা হলো আপনার জন্য সেকেন্ড স্টাডি সেশন। এই সময় আপনার কাছে মিডিয়াম হার্ড মনে হয়, যেমন বিজ্ঞান, আইসিটি, ফিন্যান্স, অর্থনীতি ইত্যাদি সাবজেক্টগুলোকে স্টাডি করবেন। এক্ষেত্রে একটানা অনেকক্ষণ পড়তে সমস্যা হলে আপনি চাইলে প্রতি 50 মিনিট পড়ার পর 10 মিনিট করে ব্রেক নিতে পারেন। 9টা থেকে 11টা এই 2 ঘন্টা হবে আপনার জন্য থার্ড স্টাডি সেশন। এই সময় আপনার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হয়, যেমন বাংলা, সমাজ, ধর্ম ইত্যাদি সাবজেক্টগুলোকে স্টাডি করবেন। 11টা থেকে 1টা এই 2 ঘন্টা আপনার কোনো নির্দিষ্ট সাবজেক্টের দুর্বলতা থাকলে কিংবা কোনো সাবজেক্টের পরীক্ষা সিলেবাস কমপ্লিট হতে বাকি থাকলে আপনি তখন সেই বিষয়টিকে একটু বেশি গুরুত্ব সহকারে পড়বেন। এতে করে সেই সাবজেক্টে আপনার কনফিডেন্ট অনেকটাই বৃদ্ধি পাবে। দুপুর 1টা থেকে 2টা এই 1 ঘন্টায় আপনি গোসল করার পর জোহরের নামাজ আদায় করবেন। 2টা থেকে 4টা এই সময় সারাদিন রোজা রাখা এবং একটানা স্টাডি করার ফলে তখন আমাদের এনার্জি লেভেল স্বাভাবিকভাবে অনেকটাই কমে যায়। তাই তখন নিজেকে একটু রেস্ট দেবার মাধ্যমে পুনরায় রিফ্রেশ করতে আপনি 2 ঘন্টার জন্য একটা পাওয়ার ন্যাপ নেবেন। বিকাল 4টা থেকে 6টা এই 2 ঘন্টায় আসরের নামাজ আদায় করার পর আপনি চাইলে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন। সন্ধ্যা 6টা থেকে 7টা এই সময় আপনি ইফতার করার পর মাগরিবের নামাজ আদায় করবেন। 7টা থেকে 8টা এই 1 ঘন্টায় আপনি সারাদিনে 4টি স্টাডি সেশনে মোট যা যা স্টাডি করেছেন সেগুলোকে খুব ভালোভাবে রিভাইজ করবেন। রাত 8টা থেকে 9:30 এই 1.5 ঘন্টায় আপনি এশার নামাজ আদায় করার পর তারাবির নামাজ আদায় করবেন। 9:30 থেকে 10টা এই 30 মিনিটে আপনি পরিবারের সবার সাথে একত্রে বসে রাতের খাবার খাবেন। তারপর রাত 10টা থেকে 3:40 পর্যন্ত আপনি একটানা একটা গভীর ঘুম দিবেন।